আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে বিকালে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তো একটা সময় আমাকে একটা লোক জিজ্ঞাসা করে, আসলে বাংলাদেশে যে বর্তমান প্রেসিডেন্ট আছে, এতে কি তোরা শান্তিতে আসোস, না আগের প্রেসিডেন্ট ভালো ছিল, আগের প্রেসিডেন্টের সময় তোরা শান্তিতে ছিল? তো আমি বললাম, আগেরটার চাইতে এটা একটু ভালো, তো এখন মোটামুটি শান্তিতে আছে। তো সে বলতেছে, এটা কীভাবে? এই সরকার আসার পর থেকে দেশের টেরোরিস্ট বাইরে গেছে, খুন খারাপি বাইরে গেছে, হ্যান ত্যান এইটা সেইটা, মোল্লাদের উৎপাত বাইরে গেছে, মোল্লারা বেশি হয়ে গেছে, মোল্লাদের হাতে ক্ষমতায় চলে গেছে, এরকম বলতেছে। তো আমি তেমন কিছু না বললাম, শুধু এইটুকু বললাম যে টেরোরিস্ট সব সরকারের সময় ছিল, হয়তোবা তখন মিডিয়াতে অত বেশি আসে নাই, আর এখন ছোটো কিছু হইলে পারে মিডিয়াতে চলে আসে। তো এইটুকু বললে আমি ওখান থেকে কাইটে আসলাম, কারণ তার সাথে তর্ক করার মতো সময় আমার নেই। যারা এরকম প্রশ্ন করে, এরকম মানে থিঙ্কিং রাখে, তাদেরকে আমি একটা কথা বলতে চাই। এই দেশ 2 দিন আগে হোক আর পরে হোক, এই মৌলবাদী দল শাসন করবে, এই মোল্লারা শাসন করবে। আরে ভাই, আপনারা ইতিহাস দেখেন, ইতিহাস গাড়ে, সারা পৃথিবী মোল্লারা শাসন করছে, এই মৌলবাদী দল শাসন করছে। একটা হাদিসের কথা খুব মনে পড়ে গেল। আল্লাহ রাসূলের জামানায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা খুব অর্থনৈতিকভাবে তখন সংকটে ভুগতেন, সংখ্যালঘু ছিলেন। তাদের এমন হয়েছে, তারা ক্ষুধার যাতনায়, মানে পেটের ক্ষুধার যন্ত্রণায় তারা মাটি দিয়ে কাতরাইতো, সহ্য করতে না পারে। কিন্তু মাটি দিয়ে কাতরাইতো, তারপরেও মুখ দিয়ে বলতো তারা তারা রোম সম্রাট সব বিজয় করে ফেলবে। আর এই কথা শুই না কাফেররা বলতো, আরে এই তো পাগল হয়েছে, এ তো পাগল হয়ে গেছে, তার পেটে ভাত নাই, সে রোম সম্রাট নাকি বিজয় করবে, এত বড় বড় পারস্য বলে বিজয় করবে। কিন্তু ইতিহাস কি বলে, তারা কিন্তু রোম সম্রাট বিজয় করছেও, পেটে ভাত ছিল না, সংখ্যালঘু ছিল, তারপরেও কিন্তু রোম সম্রাট তারা বিজয় করছে। কেমনে করছে? তাদের ইমানি শক্তি ছিল, আল্লাহর সাহায্য ছিল, করতে পারছে। আসলে আমরা মুসলমানরা আমাদের গায়রত ভুলে গেছি, এই কারণে আমরা ওই মাকামে পৌঁছাইতে পারতেছি। আর যারা এরকম প্রশ্ন করেন, ঠিক আছে, তাদেরকে আমি বলতে চাই, এই পৃথিবী, এই দুনিয়া শাসন করছে মুসলমানরা, মৌলবাদীরা, ঠিক আছে, আবারও এই পৃথিবী শাসন করবে মৌলবাদীরা। অতএব আপনারা ক্ষমতায় বসান আর না বসান, তাতে মৌলবাদীদের কিছু দায় আসে না। আরে ভাই, এই মৌলবাদীদেরকে ক্ষমতায় বসাইলে আপনারা আরও বেশি শান্তিতে থাকবে। কেন ভাই, কিসের ভয় পান যে মৌলবাদীদের ক্ষমতায় বসানো যাবে না, তাদের কোনো যোগ্যতা নাই, হ্যাঁ, তাদের টাকা পয়সা নাই, এই কারণে? আরে ভাই, এই মুসলমানদের শাসন আমলে একটা পশু পাখি পর্যন্ত বলতে পারবে না যে না খায়া ছিল। এটা একটা হাদিস আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তিনি যখন এই পৃথিবী শাসন করতেন, তখন বলতেন, যাও পাহাড়ে খাবার দিয়ে আসো, খাবার ছিটিয়ে আসো, যেন এই পশু পাখি পর্যন্ত বলতে না পারে যে এই মুসলমানদের এই শাসন আমলে একটা পশু পাখি পর্যন্ত না খেয়েছিল। আল্লাহর কাছে যেন এই কথাটুকু বলতে না পারে। এত শান্তি শৃঙ্খলা ছিল। আপনারা তাদের উত্তরসূরিদেরকে, এই আলেমদেরকে, মোল্লাদেরকে বসাইতে চান না, কিসের ভয় পান আপনারা? স্বাধীন মতো চলতে পারবেন না, ঘুষ খাইতে পারবেন না, সুদ খাইতে পারবেন না, এই ভয় পান? মাথায় কিছু ঢুকান। আমরা নিজেরা ভোট দিয়া খারাপ শাসকদেরকে শাসনের স্থানে বসাই, তারপরে আমরা নিজেরাই পস্তাই, নিজেরাই কান্না করতে করি। তারপরে এটা আমাদের নিজেদের ব্যর্থতা। সময় আছে, হাতে সময় আসছে, আস্তে আস্তে সময় আসতেছে। কীভাবে করলে আমরা ভালো থাকবো, শান্তিতে থাকবো, সেই চিন্তা করেন। ভালো থাকবেন।